আসছি হলো মিরপুর 11 এটা মেট্রোর স্টপেজ। আমি আছি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং আমার সাথে আছে মহাসচিব MM মাসুদ। আপনাদের যে জিনিসটা দেখাবো, এখানে প্রচণ্ড শব্দ দূষণের মধ্যেই আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেখুন এখানে ময়লার স্তূপ, ময়লা দুর্গন্ধযুক্ত এবং প্রচণ্ড ময়লা। এই ময়লা কয়দিন পর পর যায়? এটা হ্যাঁ, ক্যান্সার রোগী হয়ে গেছে এই কাজ করতে করতে। হ্যাঁ হ্যাঁ, এই যে ময়লা কদিন পর পর যায়? এটা প্রতিদিন যায় না, প্রতিদিন এখানে দুর্গন্ধ হয়, ময়লা হয়। এটা ওই পাশে একটা, ওই যে মানে বিশ্রী একটা ব্যাপার। এই যে এখানে একটা, এটা হলো পূর্বী সিনেমা হলের সাথে মিরপুর 11। এই ভাগাড়ের অভাব নাই। এই সিটি কর্পোরেশন কী কাজ করে জানি না। সিটি কর্পোরেশন অনেক খারাপ কাজ করে, ময়লাগুলো সাফ করে না। দেখেন কি ময়লা, আরে সর্বনাশ! এই যে ময়লা পড়ছে, এই ময়লা নেওয়ার নাম নাই। একজন বলতেছে তার ক্যান্সার হয়ে গেছে। একটু কথা বলবেন। হ্যাঁ, এই ক্যান্সার হয়ে গেছে, আপনার ক্যান্সার হয়ে গেছে? হ্যাঁ 3 বছর থেকে থাকি, 3 বছর। হ্যাঁ, আমার নাম সন্তোষ। ও আমি 3 বছর থেকে এখানে জুতার কাজ করি। আমার একটা মেয়ে ডিগ্রিতে পড়াচ্ছি। তো আপনি তো সিটি কর্পোরেশনের লোক না, মানা করলে শোনো না, এরা মাল নেয় না সহজে। মানা না। আচ্ছা, মাল তো সহজে নেয় না। মহাসচিব সাহেব, এই সিটি কর্পোরেশনের অধীনে যারা কাজ করে তাদের যারা বিভিন্ন মহল্লায় এই সমস্ত দেখাশোনা করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ময়লাগুলো দিনের পর দিন রাখার পরে, ময়লা দুর্গন্ধযুক্ত করার পরে, পাশে কিন্তু একটা ব্যাংক আছে, প্রিমিয়ার ব্যাংক। এই পাশে আছে পূর্বী সিনেমা হল। এটা একটা অপরিকল্পিত নগরী, মানে ময়লা, মানে ময়লা। এই পাশে মার্কেট আছে, শাড়ি, কসমেটিক্স সব আছে, পূর্বে মার্কেট, বড় মার্কেট। কিন্তু রাস্তার মধ্যে দেখেন কি ময়লা। এটা রাস্তায় ময়লা, তারপরে পাশে ময়লা। মানে একদম এমন একটি জায়গা, এটা হচ্ছে মিরপুর 11। এখানে কি পরিমাণ যে ময়লার ভাগাড়, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ময়লা। কয়দিনে নেয় কি নেয় কোনো জবাব দিতে নাই, মাছি পড়ে আছে, দুর্গন্ধ হয়ে গেছে। তো এটা তো ঠিক না। এই দেশের সবাই তো ট্যাক্স দেয়, তারপরে নগরীতে বসবাসের জন্য সমস্ত টাকা পয়সা, হোল্ডিং ট্যাক্স সহ সব কিছুই নেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ইসলামী ব্যাংক হাসপাতাল, সর্বনাশ! হাসপাতালের রুগীরাও অসুস্থ হয়ে গেল। আমি এই খবরটা পেলাম, খবর পেয়ে আমি এবং আমার মহাসচিব MM মাসুদ এবং আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, দ্রুত ছুটে আসলাম মেট্রো রেলে। সেটা হচ্ছে মিরপুর 11। একটা বিষয় বলে রাখি, মেট্রো রেল থেকে বললো যে ভাড়া 70। তো ঠিক আছে বাবা, 70। আমি যে নোটটা দিলাম বলে ভাঙতি নেই, 20 টাকা ভাঙতি দেন। আমি বললাম যে ভাঙতি কেন আপনারা রাখেন না, সামান্য 70 টাকা যদি আপনি 70 টাকা যদি আপনি ভাড়া নেন তাহলে 200 টাকা আপনি ভাড়াতে পারবেন না। তাহলে আপনার নাম কী? বলে নাম শুনে কাম কী? আমি বললাম যে আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, কিন্তু আপনার এখানে যেন ভাঙতি টাকা থাকে সেটা এনশিওর করব, চেষ্টা করব। তারপরে উনি নাম বলেনি, ব্যবহার খুব চমৎকার করছে তাও না। এই হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলের সার্ভিসটা অত্যন্ত ভালো, কিন্তু সেখানে ভাঙতি থাকে না, সেটা তো সহ্য করলাম, ঠিক আছে। তো বাকিটা আমি এখানে এসে 20 টাকা দিলাম। সহ্য করতে পারলাম না এই ভাগাড় দেখে, যে ভাগাড়ের পাশে ক্ষুদ্র ব্যবসা করছে এরা, সারাদিন পরিশ্রম করে, অথচ দেখেন এই পরিশ্রম করার পরেও এখানে ময়লার গন্ধের মধ্যে থাকতে হয়, তাই না? এই ময়লার মধ্যে, গন্ধের মধ্যে কীভাবে ব্যবসা হয়? অনেক কষ্ট হয়। নিলে ভালো হতো। এই ময়লাটা কদিন ধরে নেয় না? প্রতিদিনের নেওয়া হয়, কিন্তু সিটি কর্পোরেশন আলাদা প্রতিদিন নিলে এত গন্ধ হয় নাকি মিয়া? হয় তুমি সিটি কর্পোরেশনের চামচামি করো। এটা হচ্ছে সিটি কর্পোরেশন প্রতিদিন নেয় না, কারণ এরকম গন্ধ তো হওয়ার কথা না। প্রতিদিনের। হ্যাঁ, যা তোমার হাসিটা সুন্দর, এটা জন্য তুমি মাপ পেয়ে গেছো। তোর নাম কি? আমার নাম রিয়াজ। পিয়াস? রিয়াজ। আমরা রিয়াজের এই কষ্টকে সহ্য করতে পারছি না। তোমার নাম? তোমার কানের মধ্যে কি ব্লুটুথ?
আর গাড়ির মধ্যে পড়ে দেবা তো। এই যে তুমি সুন্দর একটা হাসি দিয়েছো মিষ্টি পান খেয়ে, এই যে দুর্গন্ধযুক্ত জায়গা, এটা সিটি কর্পোরেশনের উচিত না? দ্রুত সরাই দাও। আমরা গ্রিন পার্টি বাংলাদেশ। আমি এখানে ডিউটি করি, বুঝছেন? হ্যাঁ, আমি দুর্গন্ধগুলোয় ডিউটি করতে পারি না। ডিউটি করতে পারো না? এই যে গ্রিন পার্টি বাংলাদেশের কার্ড থাকলো, তোমাদের এই দলে আমরা যোগ দিতে চাই যে তোমরা আসো, সাধারণ মানুষ এবং মানুষের কথা বলো, আমাদের হাতকে শক্তিশালী করো। আমরা একা কেন বলবো, তাই না? আমি এই যে আমাদের মহাসচিব এম মাসুদ, আমরা সারা ঢাকা শহর না, সারা বাংলাদেশ ছুটবো। আমাদের সাথে তোমরাও আসতে চাইলে আসতে পারবা, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। কি বলো? ভালো থাকো, আবার দেখা হবে। আর আমরা শুধু মিরপুর 11 নয়, আমরা সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশ পরিষ্কার করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই। কি পারবো না? অবশ্যই পারবো। তার জন্য আমাদের হাতকে শক্তিশালী করবার জন্য আপনারা গ্রিন পার্টি বাংলাদেশে যোগ দিন। এবং আপনার কাছে যদি কোনো অভিযোগ জমা থাকে, কারো কাছে কেউ যদি বলেন এখানে অপরিষ্কার, এখানে কাস্টমার সার্ভিস ভালো না, এখানে অব্যবস্থা, আমাদেরকে জানাবেন, আমরা শুনে যাব আপনাদের কাছে। ধন্যবাদ। সব পার্টি দেখা শেষ, গ্রিন পার্টি বাংলাদেশ। আবার বলেন, সব পার্টি দেখা শেষ, জোরে বলেন, একই সব পার্টি দেখা শেষ, গ্রিন পার্টি বাংলাদেশ।